আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে লফটের কিছু কাজ দেখব। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে আমাদের এখান থেকে নিব হচ্ছে একটা লাইন নিয়ে। ওকে, একটা লাইন নিলাম এবং আমরা এখান থেকে নিলাম হচ্ছে একটা যে কোনো একটা শেপ নিতে পারি, অ্যানগন বা হচ্ছে ডোনাট বা একটা অ্যানগনই নিলাম। ওকে, তো নেওয়ার পর এটাকে জাস্ট একটু ছোটো করে আনি আমি। ওকে, রেডিয়াসটা বেশি বড় হয়ে গেছে, ছোটো করে নিলাম। তো নেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা এখান থেকে আমাদের আসবো হচ্ছে এখন জিওমেট্রিতে আসার পরে আমাদের এখান থেকে যাব হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট। এখানে আসার পর একটা অপশন দেখবো, এই যে লফট। ওকে, তো লফটে আমরা যখন ক্লিক দিব, ক্লিক দিলে আমাদের নিচে সেটিং চলে আসবে কিছু। এখান থেকে একটা অপশন আমি দেখতে পারবো ক্রিয়েশন মেথডের এখানে এখানে হচ্ছে গেট পাথ, একটা হচ্ছে গেট শেপ। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা গেট পাতে যাই, পাতে যাওয়ার পর যদি এখানে একটা ক্লিক দিই, তাহলে এই যে আমাদের যে এই যে অ্যানগনটা ছিল, এটা এই যে পাতে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিলাম, তো এই অ্যানগনটা আমার এই অ্যানগন 3D হয়ে জাস্ট এই লাইনটা যতটুকু লম্বা এটা অতটুকু লম্বা হয়ে গেছে। ঠিক আছে, এরকম। তো কন্ট্রোল জেড দিয়ে আবার ফেরত আসি, আমি এটাতে ক্লিক দিই, দেওয়ার পরে যদি আবার লফটে যাই, যাওয়ার পরে এখন যদি গেট শেপ দিই, গেট শেপ দেওয়ার পরে যদি এটাতে আমি ক্লিক দিই, তাহলে হচ্ছে এই যে এই লম্বা লাইনটা যতটুকু অতটুকু আমাদের এই শেপ হয়ে যাবে। দেখছি এই অ্যানগনটা 3D হয়ে এই পাশে হয়ে গেছে। তো দুইটার কাজ কিন্তু দুই রকম, পাতের কাজটা একরকম আর একটা গেট শেপের কাজটা কিন্তু আরেক রকম। তো এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে দুই একবার প্র্যাকটিস করবেন, দুই একবার না আরও বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বিষয়টা বুঝতে পারবেন। ওকে, তো এরকম। তো এটা নিয়ে আসার পরে এটা যদি নেই, একটা কাজ হলো, তারপরে আমরা নিচে আরও অনেকগুলো অপশন এখানে পাবো, জাস্ট মডিফাই চলে যাব। মডিফাই আসলে আমাদের এপাশে ক্রিয়েশন আছে, এপাশে যে ডিফরমেশনের এদিকে একটা জিনিস খেয়াল করবো, এখানে অনেকগুলো অপশন আছে। দেখছি এখানে দেখি অনেকগুলো অপশন আছে না। আবার আমি যদি এটার যে আমাদের যে এটা ছিল, এটার যদি আমি এখান থেকে সেগমেন্ট যদি কমাই বাড়াই, এখানে কিন্তু সেগমেন্ট কমবে পারবে। দেখছি এখানে 5টা দিছি, এখানে 5টা হয়ে গেছে। এখানে আবার বাড়াই দিলে ওইখানে কিন্তু বাইরে যাবে। দেখছি এরকম। তো এটাতে ক্লিক আবার যদি এটার আমি এটা যদি আমি রেডিয়াসটা বাড়াই, এখানে ক্লিক দেওয়া, তো ওইটার কিন্তু রেডিয়াস বাড়বে কমবে। দেখছি এরকম। তো এখন আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা লফটে আসার পরে, মডিফাই আসার পরে, তো লফট থেকে আমরা নিচে কিন্তু অনেক কিছু দেখবো। টুইস্টের একটা অপশন আছে, দেখছি এই যে টুইস্টে যদি জাস্ট ক্লিক দিই, এটা ডিফরমেশন এখানে এরকম থাকে, জাস্ট টুইস্টে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এইদিকে একটা দেখি একটা পপ আপ চলে আসছে। দেখছি জাস্ট এখানে যদি এটা নড়াচড়া করাই, এটাকে এইদিকে নিয়ে আসি, দেখছি এটাকে নিচের দিকে নিলে এখানে কিন্তু টুইস্ট হয়ে গেছে। এটা দেখি এইদিকে কিন্তু টুইস্ট হয়ে গেছে। আবার এটা উপরে নিলে টুইস্ট আরও বেশি হবে, আরও উপরে নেই আরও বেশি হবে, আরও উপরে নেই আরও বেশি হবে, নিচে আসলে এটা কমবে। তো এরকম কিন্তু করা যায়, অনেক মজার কাজগুলো করা যায়। এটা আমি আবার ডিলিট করে দিই, তো টুইস্ট কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলে আমরা পিছনের দিকে আসতে পারবো। ওকে, তো এরকম। তো আবার এটা অফ করে দিলে, এই যে এখানে জাস্ট ক্লিক দিয়ে বাতিটা অফ করে দিলে তার সব কাজ শেষ হয়ে যাবে, যতগুলা অ্যাপ্লাই করছি এখান থেকে ওইটা আর হবে না। আবার এদিকে স্কেল আছে, ঠিক আছে, স্কেলে যদি আবার ক্লিক দিই, এইখানে আবার অনেক মজাদার কাজ, যেমন হচ্ছে আমি যদি এটাকে জাস্ট ক্লিক দিয়ে এইদিকে নিয়ে আসি, এই কর্নারটা দেখছি একটু চোখা হয়ে গেছে না, এবং এটা কিন্তু এই যে লাইনটা মাঝখানের যে মোটা লাইনটা আছে, এটাই হচ্ছে এটার মানদণ্ডটা ডিফারেন্ট করে, মানে সেন্টারটাকে বোঝায়, এটার সেন্টার হচ্ছে এইটা। ওকে, তো আমি যদি এটাকে আবার এদিকে নিয়ে আসি, তাহলে এটা একটু মোটা হবে সেন্টার থেকে। এখন আমরা এদিকে কাজ করতে পারি, যেমন হচ্ছে এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করলে এখান থেকে আমি অনেকগুলো অপশন নিতে পারি। এখান থেকে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিলে অনেকগুলো আমার এখান থেকে হবে, এই যে ভার্টেক্স হবে। ঠিক আছে, ভার্টেক্স হওয়ার পর এখানে মুভ টুলে ক্লিক দিয়ে আমি আবার এটাকে মুভ করাতে পারি। দেখছি এখানে মুভ করলে কিন্তু এখানে মুভ হচ্ছে। দেখি এটাকে আবার নিচের দিকে নিয়ে আসি, এটাকে আবার এদিকে নেই, দেখছি এই যে এরকম। এখন কি একটা চুম্বকের মতো হয়ে গেছে না আমাদের, ওই যে দুইটা চুম্বক দিয়ে যে আমরা মাঝে মাঝে মেলায় যে পাওয়া যায়, এটা জানেন কি না অনেকেই। তো এরকম কিন্তু দুইটা চুম্বক পাওয়া যায়, ঠিক আছে, যেটাতে অনেক মজার খেলা খেলা যায়। তো এখন হচ্ছে জাস্ট এটাকে আরও অনেক শেপে আনা যায়। এখানে আসার পরে এখানে রাইট বাটন ক্লিক করলে ডিজিআর স্মুথ আসবে। ঠিক আছে, তো এটার সাথে জাস্ট ক্লিক দিয়ে ধরে এটাকে আমি স্মুথ করতে পারি। দেখছি এই যে স্মুথ করতে পারতেছি। আবার যদি এখানে চাই, এখানে একটাই হোক, এখানে একটা ক্লিক দিলাম, মুভ টুলের সাথে এটা আবার ক্লিক দিয়ে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিজিআর কর্নার আমি দিতে পারি। কর্নার দিলে জাস্ট কর্নারের মতো হবে। দেখছি জাস্ট এখান থেকে আমি বিভিন্ন ধরনের শেপ
তৈরি করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। যেমন হচ্ছে এটাকে আবার এদিকে নিয়ে আসি। ওকে, তো এখান থেকে জাস্ট আমি এটাকে যদি একটু স্কেল করে দিতে পারি, স্কেল করে দিলাম। ওকে, স্কেল করার পরে এটাকে জাস্ট আবার উপরের দিকে নিয়ে যেতে পারি, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এইদিকে নিয়ে আসি। ওকে, তো আস্তে আস্তে কাজ করলে আমরা এটাতে অনেক সুন্দর কাজ করতে পারবো। জাস্ট এটাকে এইদিকে একটু নিয়ে আসি। ওকে, ওকে, তো দেখছি এটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেছে, সুন্দর দেখি। এই যে, তো এখন কিন্তু আমাদের এটা একটা, এটা যদি আরো সেগমেন্ট একটু সুন্দর করে করতাম আরো সুন্দর হতো। এটাকে জাস্ট হচ্ছে আমি চাচ্ছিলাম যে একটা বানাবো, কি বলে এটাকে, এই যে এটা একটু সোজা করে নিই আগে। ওকে, দাঁড়ান, সোজা করে নিই, সোজা হবে, হ্যাঁ, জাস্ট উপরের দিকে নিই। এটাকে জাস্ট আমি এখন চাইলে হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে এদিকে আসি, এটাকে আমি একটা, এটা একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, এই যে আসছে হালকা। ওকে, ওকে, আর একটু কাজ করতে হবে এটা, এটাকে একটু নাড়াচাড়া করি, একটু ঘোরাই, তাহলে আরো সুন্দর হবে। জাস্ট নিচের দিকে নিয়ে আসি, এটাকে আর একটু এদিকে নিয়ে আসি। এটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, মোটামুটি চাচ্ছিলাম এটাকে একটা পেপের শেপ দিতে, তো আমি হচ্ছে ওখানে সেগমেন্টটা কম নিয়ে ফেলছি, এখান থেকে একটা সেগমেন্ট নিই আমি, ঠিক আছে, সাইড নেই। ওকে, তো এখন হচ্ছে আবার আমি আসি এটাতে, স্কেলে আসি, এই যে এখন হবে। এই যে হয়ে গেছে প্রায়, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, তো এই যে তাই আমাদের পেপের কিন্তু হয়ে গেছে এটা অলরেডি, কিন্তু এটা নিচের আরেকটু কাজ আছে, সেটাকে হচ্ছে আমাদের এই নিচেটাকে, এটাকে অত করা যাবে না, এটা একটু মোটা করে দিতে হবে। ওকে, ওকে, তো এখন চাইলে কিন্তু এটার যে আমাদের হচ্ছে পেপের যে হচ্ছে আমাদের এদিকে একটাই থাকে না, বোটা থাকে না, তো এটা আমরা করতে পারি। জাস্ট সিলেক্ট করার পরে আমরা স্কেলে আসি, স্কেলে আসার পরে আমরা এই দিকে একটা হচ্ছে নিতে পারি, একটা ভার্টেক্স পয়েন্ট নেই, এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিতে হবে, ঠিক আছে। তো নেওয়ার পর একটা মুভ টুল নেই, মুভ টুল নেওয়ার পরে জাস্ট এটাকে এইদিকে নিয়ে আসি। ওকে, এই যে এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। এখন হচ্ছে আমি চাইলে কিন্তু এগুলো ডিলিট করে দিই, এটা যদি জাস্ট সিলেক্ট করে আমি একবার এখান থেকে জাস্ট মডিফাই থেকে এডিট পলি করে দিই, তাহলে এটা সব কিছু এখন ডিলিট করে দিলে আমার আর কোনো সমস্যা হবে না। দেখি এগুলো ডিলিট করে দিই, সেগমেন্টগুলো আমি একটু বড় বড় নিয়ে ফেলছিলাম, এটা একটু ছোটো নিব আমরা, ঠিক আছে। তো এই যে জাস্ট এটাকে যদি স্মুথ করি তাহলে কিন্তু হয়ে যাবে, সব কাজই আস্তে আস্তে আমরা করতে পারবো এর সাহায্যে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা হচ্ছে আমাদের যে এই লফটের সাহায্যে আমরা কী কী ধরনের কাজ করতে পারি। তো একটু প্র্যাকটিস করলে ওইটা একটু কন্ট্রোল করতে একটু সমস্যা হবে প্রথম প্রথম, তো আস্তে আস্তে করলে এটা আরও সহজ হয়ে যাবে। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এডিট পলিটা আমাদের দরকার নাই, যদি এটা আমরা ডিলিট করে দিই, ঠিক আছে, ডিলিট করে দেওয়া জাস্ট আমাদের এই শেপটাকে জাস্ট কন্ট্রোল জেটে আসে, আমরা একটু পিছনের দিকে আসি। ওকে, তো পিছনের দিকে আসি আমরা একটু, এটার কন্ট্রোল জেড দিয়ে। তো আসার পরে আমরা একটা জিনিস দেখি এইদিকে, তো আমাদের কিন্তু এই যে এইদিকে যে আমাদের এটা ছিল, এটা যে আমাদের যে এই যে এন গনটা ছিল, তো এন গনে যদি আমরা ক্লিক দেওয়ার পরে একটা কাজ করি একটু, হ্যাঁ, আমাদের যদি কর্নারটা একটু আমরা কর্নার রেডিয়াসটা একটু বাড়াই দিই এখান থেকে, তো আমরা কর্নার রেডিয়াসটা যদি বাড়াই দিই হালকা করে, হালকা বাড়াই দিব। ওকে, তাহলে কিন্তু দেখবো এইদিকে আমাদের এই যে শেপটা কিন্তু চলে আসছে অলরেডি, দেখছি, এই যে। ওকে, এখন যদি আবার একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে আমরা ক্লিক দিই, এটার সেগমেন্ট যদি আমরা বাড়াই দিই তাহলে কিন্তু আরও সুন্দর হবে, যত বাড়াই দিব তত বেশি সুন্দর হবে, দেখছি, এই যে এরকম। এখন কিন্তু আমাদের এটা পারফেক্ট প্রায় হয়ে গেছে। আরেকটু যদি আমরা এখানে কাজ করি, এটাতে ক্লিক দিয়া
জাস্ট স্কেলে আসি। স্কেলে আসার পরে জাস্ট আমরা এটাকে আরেকটু যদি মোটা করে দিতে পারি তাহলে আরেকটু বেশি সুন্দর হয়। আমরা জাস্ট এটারে জাস্ট ওকে। তো দেখছি এখন কিন্তু আমাদের একদম পারফেক্ট সুন্দর হয়ে গেছে প্রায়। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।